Diamond going EDC. Please help me welcome on stage Nirmalendu and Deepali Banerjee. Hello, Kolkata, excited? Fired up? Yes, আজকে প্রথমে জানাই হ্যাপি নিউ ইয়ার। এবং আজকে আমি ডিফেন্সের লোক, হ্যাঁ, আমরা কি করতাম যখন আমাদের ট্রেনিং শেষ হতো না, আমরা একটা কসম প্যারেড করতাম, দেশ মাকে ভালো রাখবো, হ্যাঁ, বৈদেশিক শত্রুর হাত থেকে বাঁচাবো। ঠিক আছে, তো আজকে আমরা কি সবাই সেই ওতটা নেব? হ্যাঁ, দেখুন এই পৃথিবীতে যা কিছু হয়েছে না, উৎসাহের শক্তিতে আর বিশ্বাসের শক্তিতে। আজকে প্রচুর প্রচুর লিডাররা অনেক কিছু বলবেন যে আমরা কিভাবে সেগুলোকে নিয়ে ইমপ্লিমেন্ট করব। আমরা অনেক জানি, অনেকে রিব্রাশ করবো, আর যারা জানি না তারা নতুনভাবে আজকে শিখবো। তো তার জন্য কি লাগে বলুন তো? এক্সাইটমেন্ট, হ্যাঁ, নিজেকে পাওয়ারফুল তৈরি করতে হবে। আমাদের মধ্যে যে শক্তিগুলো লুকিয়ে আছে সেগুলোকে জেনারেট করতে হবে। তো তার জন্য প্রথমেই যেটা লাগে পাওয়ার, ঠিক আছে না? তো আমার বিজনেসের পাওয়ার হাউস বলুন, আমার বিজনেসের ব্যাকবোন বলুন, যা কিছুই কিন্তু আমি দেখেছি আমার মিসেস প্রথমেই কিন্তু মাইক্রোফোনটা আমার ডায়মন্ড ওয়াইফ দীপালি ব্যানার্জিকে দিচ্ছি। থ্যাংক ইউ। আর ইউ এক্সাইটেড? আমি দীপালি ব্যানার্জি, হাউস ওয়াইফ। দেখুন আজকে যে এই অসিতাবদা এবং শ্বেতাদির এই স্টেজ থেকে কিছু বলার সুযোগ পেয়েছি, তার জন্য ওনাদের সব থেকে আগে ধন্যবাদ জানাই। এবং ধন্যবাদ জানাই ঈশ্বরকে, আমার সমস্ত আপলাইনদের এবং টিমমেটসদের। দেখুন বলেই তো গেল যে লেডিস হচ্ছে এই বিজনেসটার পাওয়ার হাউস। দেখুন পাওয়ার হাউস তো আমরা বটি, তার সঙ্গে যদি আরও কিছু পাওয়ার আমরা যোগ করে দিই, তাহলে কিন্তু আমরা নিজেদেরকে এম্পাওয়ারিং করতে পারবো এবং বিজনেসটাই চার লাগাতে পারবো। তো আসুন আমরা সেই পাওয়ারগুলো কী কী সেইগুলো একটু আলোচনা করি আপনাদের সঙ্গে। তো আমাদের পাওয়ারের মধ্যে ফার্স্ট পাওয়ার হচ্ছে পাওয়ার অফ ইউনিটি। দেখুন ইউনিটি তৈরি হয় বাড়ি থেকেই। ফার্স্ট ইউনিটি তৈরি হয় হাজব্যান্ড প্লাস ওয়াইফ। ইউনাইটেড হতে হবে, টুগেদার এনকারেজিং অ্যাচিভ মাচ মোর। দুজনেই দুজনকে যদি আমরা এডিফাই করি, তাহলে আমরা কিন্তু অনেক বেশি বিজনেসটায় গ্রোথ আনতে পারবো। তারপরে কি করব? ইউনাইটেড থাকতে হবে আমার আপলাইনের প্রতি। আপলাইন যা যা বলবে, আপলাইনের সঙ্গে আমাকে একাত্ম হতে হবে, আপলাইনের সঙ্গে মানে টাচে থাকতে হবে সব সময়। তাহলে কী হবে? ইউনাইটেড থাকতে পারবো। আর যে মোস্ট ইউনাইটেড টিমে আমরা বিলং করি, এডিএসডি টিম, সেটা তো বলাই নাই, আপনারা প্রত্যেকে জানেন মোস্ট ইউনাইটেড টিম এডিএসডি টিম। সেই ইউনিটিটা আমাদের ধরে রাখতে হবে। টিমের প্রতি ইউনাইটেড থাকতে হবে। যাকে স্বপ্ন দেখিয়েছি তার স্বপ্ন ফুলফিল করার তাকে সাহায্য করতে হবে। আমি যতটুকু জানি সেটুকু দিয়ে তাকে আমাকে হেল্প করতে হবে। সিস্টেমের প্রতি আমাকে ইউনাইটেড থাকতে হবে। সিস্টেম যেগুলো বলছে গুরুকুলের প্রতি আমাদের ইউনিটি থাকতে হবে। আর দেখুন ইউনাইটেড আর স্ট্যান্ড, আর ডিভাইডেড আর ফল। তো আমরা যখন এক ঝুড়ি আঙুরের মধ্যে দেখবেন যেগুলো একগুচ্ছ হয়ে থাকে, সেগুলো কি হয়? তারা ইউনাইটেড থাকে বলে তারা গুচ্ছের মধ্যে থাকে। আর দেখবেন কিছু ঝরে পড়ে থাকে ঝুড়ির মধ্যে, সেগুলো কি হয়? ডিভাইডেড হয়, ডিভাইডেড হয়ে যায়। এই জন্য ডিভাইডেড আর উই ফল। আমরা যখন ডিভাইডেড হয়ে যাই গুচ্ছ মানে ইউনিটি থেকে, তখন কিন্তু আমরা পড়ে যাই। তাই আমাদের সবসময় ইউনিটিতে থাকতে হবে, ইউনাইটেড হয়ে থাকতে হবে। একটা লাঠি আমি যদি আপনাদের সবাইকে দেই, আপনারা অনায়াসে ভেঙে ফেলতে পারেন, কিন্তু 10টা লাঠি যদি আপনাদের হাতে একজনের হাতে দেই, আপনারা কিন্তু ভাঙতে পারবেন না। দ্যাট ইজ ইউনিটি। দ্বিতীয় পাওয়ার হচ্ছে পাওয়ার অফ স্পোকেন ওয়ার্ড। দেখুন শব্দই ব্রহ্ম, ওয়ার্ড ইজ সিড। যেটা বলবেন ভেবে বলবেন, যা লাগাবেন তাই পাবেন। যদি আপনি আমের আঁটি পোতেন, আমের গাছ হবে। যদি আপনি আমড়া পোতেন, আমড়া হবে। আমের গাছে কিন্তু আমড়া হবে না, আমড়ার গাছে কিন্তু আম হবে না। তাই ভেবে কথা বলবো আমরা, কারণ তীরের ফলার মতো কথা যদি বেরিয়ে যায় একবার, সেটাকে কিন্তু আপনি আর ফিরিয়ে আনতে পারবেন না। বিল ব্রিট বলেন আমাদের জিভেই কিন্তু লাইফ অ্যান্ড ডেথ দুটোই লুকিয়ে আছে। তাই থিঙ্ক পজিটিভ, ওয়াচ পজিটিভ। আমি যেটা বলবো ভেবে বলবো, যেটা চাই সেটা বলবো, যেটা চাই না সেটা কোনো দিন বলবো না। তা আসুন আমরা সব পজিটিভ ওয়েতে আমরা কথা বলি এবং আমাদের বিজনেসটাকে দ্বিগুণ পরিমাণে আরও বাড়িয়ে তুলি। হাজব্যান্ড ওয়াইফ, আপলাইন, ডাউনলাইন সবাই একসঙ্গে মিলে আমরা কাজ করি, গ্রোথ আনি বিজনেসে। আর থার্ড পাওয়ার হচ্ছে পাওয়ার অফ সাবমিশন। দেখুন সাবমিশন, পাওয়ার অফ অ্যাম্বিশন, অ্যাম্বিশনের পাওয়ার এটা। আর আমরা কোনো মানুষের কাছে নিজেকে সাবমিট করছি না, আমরা সাবমিট করছি একটা মিশনের কাছে। সাবমিট টু ইয়োর মিশন।
তাই সাবমিশন কিন্তু ইগো থাকলে সাবমিশন আসে না। তাই সাবমিসিভ ওয়েতে কাজ করতে গেলে সর্বপ্রথমে আপনাকে ইগোটাকে ছাড়তে হবে, কারণ আপলাইনের সঙ্গে আমাকে সাবমিসিভ ওয়েতে বসে একসঙ্গে কাজ করতে হবে। সেখানে যদি আমার ইগো থাকে যে আমার আপলাইন ছোট, ও কি জানে, ও কিছু শেখাতে পারবে না, আমি ওর থেকে অনেক বেশি জানি, তাহলে কিন্তু আপনার বিজনেসটায় গ্রোথ আসবে না। আমাকে সব সময় আপলাইনের কাছে সাবমিসিভ ওয়েতে কাজ করতে হবে। সে ছোট হলেও সে হয়তো আমার থেকে একদিন আগেও জয়েন করেছে, তো আমার থেকে অনেক বেশি জানে। এইভাবে আর কুরুক্ষেত্রের যুদ্ধে তো আপনারা দেখেছেন সাবমিশন ছিল বলেই কিন্তু দেখবেন কৌরব পাণ্ডবদের মধ্যে দুই পক্ষের যুদ্ধ হয়েছে। কৌরবদের পক্ষে ছিল 80 অক্ষৌহিনী সৈন্য, তাছাড়া ছিল ভীষ্ম, দ্রোণ, কৃপাচার্য, শল্য, এরকম বিখ্যাত বিখ্যাত মানুষেরা। আর অন্যদিকে ছিল কেবল পাণ্ডবদের পক্ষে কেবলমাত্র শ্রীকৃষ্ণ। কিন্তু আপনারা রেজাল্ট সবাই জানেন, জয়লাভ করেছিলেন কিন্তু পাণ্ডবরা, কারণ তারা পুরোপুরি নিজেদেরকে সমর্পণ করেছিলেন শ্রীকৃষ্ণের কাছে, তাই তারা কিন্তু জয়লাভ করেছিলেন। তো আসুন আমরাও কিন্তু একতার শক্তি, মানে শব্দের শক্তি এবং আপনার সমর্পণের শক্তি, এই তিনটে শক্তি দিয়ে নিজেদের শক্তিকে আরও এম্পাওয়ার করি এবং বিজনেসে গ্রোথ নিয়ে আসি। হাজব্যান্ড, ওয়াইফ, আপলাইন, ডাউনলাইন সবাই মিলে আমরা বিজনেসে গ্রোথ আনবো। দেখুন, আমি যদি আমার কাজকে স্যালুট করি তাহলে পৃথিবীর কাউকে আমাকে স্যালুট করতে হবে না, আর আমি যদি আমার কাজকে স্যালুট না করি পৃথিবীর সব জায়গায় সবাইকে আমাকে স্যালুট করতে হবে। ডিসিশন আপনাদের। সো থ্যাংক ইউ, নাইস টকিং টু ইউ। ওভার টু মাই হাজব্যান্ড নির্মলেন্দু ব্যানার্জি। অসম। দেখুন, পাওয়ার তো আমরা জেনারেট করব, কিন্তু যখন পাওয়ার জেনারেট হয়ে যায় না, তখন যদি আবার আমাদের দ্বারা কখনো কখনো কিছু ভুল কাজ হয়ে যায় বা ভুল ডিসিশন নিয়ে ফেলি, হ্যাঁ, কারণ একটা জিনিস আমি বলতে চাইছি, দেখবেন আমাদের না ছোট ছোট ভুল থেকেই শিখতে হয়। কেন আজ পর্যন্ত আপনি পৃথিবীতে কখনো দেখবেন না, হ্যাঁ, ছোট ছোট পাথরের সঙ্গে আপনার হোঁচট লাগতে পারে, পাহাড়ের সঙ্গে কিন্তু কখনো হোঁচট লাগে না। তো আমরা কি কি করব না, হ্যাঁ, সেইগুলো কিন্তু আমরা একটু আজকে জানবো যে কি কি, হ্যাঁ, ব্যবসা তো হিউজ আমরা তৈরি করব, হ্যাঁ, এবং সেখানে কি করলে পর ব্যবসাটা কিন্তু আবার ধস নামতে পারে। ঠিক আছে, তো আজকে আমাদের যে নেগেটিভের সফটওয়্যার, যদিও আমরা সিস্টেমে আছি, নেই, থাকলেও না সেটা আমাদের এখান থেকে না আজকে ইরাডিকেট করব, একদম সমূলে উচ্ছেদ করব। হ্যাঁ, প্রথম যেটা করব না, যারা আমরা ব্যবসাটা শুরু করছি বা শুরু করে দিয়েছি, নাথিং ডু এনিথিং নিউ, কোনো নূতন কাজ যখন মনে হচ্ছে হয়তো আমার, হ্যাঁ, তো সেটা আমি আপলাইনকে জিজ্ঞেস না করে কিন্তু করব না। হ্যাঁ, কারণ আপনি আগে সেটা শুনিনি, কারণ এই ধরনের ব্যবসা আমরা আগে কখনো করিনি, তাই না? তো হতেই পারে, দেখুন আমাদের মন তো যে না এটা নতুন কি, এটা তো এইভাবে না করে এভাবে করা যেতেই পারে। আমি একটা এক্সাম্পল দিচ্ছি। ধরুন আপনি জয়েন করেছেন, আপনার কেউ একজন বলল, মামার ছেলে হয়তো সেও জয়েন করলো, ঠিক আছে, হ্যাঁ, তুই তো বলছিস এসআইয়ের কথা, এসআইটা আমি করে নিচ্ছি, কিন্তু এই মুহূর্তে আমার কাছে পয়সা নাই, তুই পয়সাটা দিয়ে দে। হ্যাঁ, আমি হয়তো আপনাকে জিজ্ঞেস না করেই করলাম, পরে দেখলাম না ও প্রোডাক্ট নিতে এলো না, হ্যাঁ, আমার টাকাটা ফেরত দিল। তখন আমার মধ্যে একটা কী হয় বলুন তো, একটা নেগেটিভ জিনিস গ্রো করে। তখন আমি আপলাইনকে বলছি, না, বিফোর টু ডু দ্যাট, আপনি যদি সেটা আগে করতেন না, আপনার একটা হয়তো সিক্রেট আপনাকে বলতেন যে আগে 50% টাকাটা নাও, এই মুহূর্তে নেই, তাহলে কিন্তু হয়তো দেখতেন সে কিন্তু প্রোডাক্ট নিতে আসতো এবং ব্যবসাটা হয়তো লং রানে করতো। নেক্সট যেটা হচ্ছে, দেখবেন নেভার পাস নেগেটিভ। আমরা কোনো ফ্রন্ট লাইনকে বা কোনো ক্রস লাইনকেও নেগেটিভ দেবো না। কী কারণে দেবো না? দেখুন, আমরা তো ব্যবসাটা করছি নেটওয়ার্কের। ধরুন আমি আমার ফ্রন্ট লাইনকে তো কখনোই দেবো না এই কারণে, তাহলে আমার ব্যবসার ক্ষতি হবে। কিন্তু যদি আমি ক্রস লাইনকেও দিয়ে থাকি, তাহলে হচ্ছে ওই ক্রস লাইন হয়তো আমার, হ্যাঁ, আপলাইনের আর একটা ডিরেক্ট, তাহলে অ্যাকচুয়ালি ব্যবসাটা কিন্তু আমার আপলাইনের হ্যাম্পার হচ্ছে, তাই না? তো কখনোই আমরা সেটা চাইবো না। কেন? ওনার কাছ থেকে তো আমরা মোটিভেশন পাবো, এক্সাইটমেন্ট পাবো। হ্যাঁ, যদি আমি ওনাকে ডিমোটিভেট করি, তাহলে ওনার থেকে দি বেস্টটা আমার জন্য হয়তো বেরিয়ে নাও আসতে পারে। ঠিক আছে, সব সময়ের জন্য, হ্যাঁ, শুধু যে আমি নেগেটিভ দেবো না তা নয়, মানে আমি এইটাই বলতে চাই, নেগেটিভ কিন্তু আমরা শুনবও না। একবার জানেন তো, একটা শিষ্য সক্রেটিসের ছুটতে ছুটতে এসে বলছে, জানো তোমার প্রিয় শিষ্যের কি কীর্তিকলাপ? তো বললো, তুমি একটু জিরিয়ে নাও, হ্যাঁ, এত তুমি উদ্ভ্রান্তের মতো ছুটে এসছো, আমাকে তুমি একটা কথা বলো, যেটা তুমি আমাকে বলতে এসছো সেটা বললে তোমার কোনো লাভ হবে? বলে, না, তা হবে না। আমার কোনো লাভ হবে? বলছে, না, তাও হবে না। বলে, তাহলে আমি সেটা শুনবো না। হ্যাঁ, তো এইরকমভাবে আমাদের কিন্তু ব্যবসাটা করে আস্তে আস্তে এগিয়ে যেতে হবে। হ্যাঁ, ডোন্ট মেশ উইথ সামবডিজ স্পাউস। আপনারা জানেন পৃথিবীতে যত বড় বড় ঘটনা ঘটেছে, হ্যাঁ, সে রামায়ণ মহাভারতের যুদ্ধ থেকে আজকের দিনের অবধি, দেখবেন ওয়াইফ, ওয়াইন অ্যান্ড মানি, হ্যাঁ, এইগুলো থেকেই হয়েছে। কিন্তু তো আমাদের তো অ্যালার্ট থাকতে হবে, কারণ আমরা এমন একটা সিস্টেমের সঙ্গে বিলং করছি। হ্যাঁ, আমরা আগে শুনতাম যে ধরুন আপনি গিয়েছেন, আপনার হাজব্যান্ড ওয়াইফ গিয়েছেন, হ্যাঁ,
ঠিক আছে, তখন হয়তো কোনো একজন লেডিস সে একা গিয়েছে, ফেরার পথে হয়তো সে কিছু পাচ্ছে না, আপনি তাকে সাথ দিতে পারেন। কিন্তু ধরুন গাড়িতে আপনি একা আছেন, কিন্তু আপনার ফ্রন্টলাইন লেডি আছে, কখনোই তাকে আপনি আপনার সঙ্গে নেবেন না, কেন আপনিও ভালো উনিও ভালো, কিন্তু মানুষ অন্য চোখে হয়তো দেখবে। তো আমরা কখনো যেন সেটা কোনোভাবেই না করি, অ্যালাউই করবো না, বরং আমি তাকে একটা অন্য গাড়ি দেবো, হয়তো তার পয়সা নিয়ে আমি পয়সাটাও পে করে দেবো, এবং হ্যাঁ ওনার হাজব্যান্ডের কাছ থেকে পরামর্শটা নিয়ে নেবো। হ্যাঁ, ডোন্ট মেস উইথ সামবডিজ মানি। আমি অনন্তদার কাছে, আমি এক ব্রিট হোস্টও রামপুরহাটের, তো উনি প্রথম থেকে বলতেন পাবলিক মানি নিয়ে না কখনোই যেন উল্টোপাল্টা ডিল না হয়। হ্যাঁ, প্রচণ্ড ডেঞ্জারাস থিং, এগুলো যেন আমরা কখনোই কোনোভাবে না করি। দেন আমরা কখনোই কারো ইগো দেখলেন শুনলেন না, যে ইগো মানে ভগবান আপনার পাশ থেকে সরে যাবে আর কি, কাউকে ইগো হার্ট করবো না। ধরুন আমার বন্ধুর নাম হচ্ছে ন্যাপলা, আমি ছোটোবেলা থেকে তাকে ন্যাপলা বলে ডাকি, কিন্তু যখন ওর বিয়ে হয়েছে, বাচ্চারা হয়েছে, তারা বড় হয়েছে, হ্যাঁ এখন কিন্তু তাদের কাছে তার একটা রেসপেক্ট আছে। আমি গিয়ে যদি বলে এই ন্যাপলা বেরিয়ে আয়, ওর কিন্তু খারাপ লাগবে, তাই না? তো কখনোই সেইভাবে আমরা কাউকে কিন্তু অ্যাপ্রোচ করবো না, আমরা নাম ধরেই ডাকবো। প্রত্যেকের সঙ্গে এমন ব্যবহার করবো যেন তারা আমার একটা স্পেশাল ব্যক্তিত্ব। হ্যাঁ, এখানে গড গিভেন, তার গডের সূত্রে আমরা পেয়েছি, এই ব্যবসাটাই তো গড গিফটেড। হ্যাঁ, এইরকমভাবে করবো। আপলাইনের সঙ্গে কখনোই ডিএডিফিকেশন কারো সামনে তো নয়, ফ্রন্টলাইনকেও নয়। দেখুন একটা জিনিস আমি বলি, যে একটা জিনিস আছে কি বলুন তো, যে আর্গুমেন্ট আর ডিসকাশন। আর্গুমেন্ট কি বলে যে কে ঠিক কে ভুল, কিন্তু যদি আমরা ডিসকাশন করি তাহলে সেটা কি ঠিক কি ভুল। আমি কিন্তু পার্সোনালি কাউকে হার্ট করছি না। তো এইভাবে আমরা কিন্তু যদি এইগুলো মেনে চলি, হ্যাঁ নিজেদেরকে আমরা কারেক্ট করি, তাহলে অনেক বড়। কিন্তু অনেক সময় কি হয়, অন্যের কী কী কাজ কী কী করা উচিত না উচিত সেগুলো আমরা যতখানি জানি, নিজেদের ক্ষেত্রে কিন্তু ততটাই আমরা ইগনোর করে যাই। এগুলো একটু জানতে হবে। দেন কীভাবে ব্যবসাটা করব, দেখবেন আমরা ফার্স্ট প্রায়োরিটি দিই গডকে। কেন গডকে করি, মানে ভারতবর্ষের বুনিয়াদই হচ্ছে ধর্ম। হ্যাঁ, বিবেকানন্দ একটা সময় বলেছিলেন, ভারতবর্ষের যদি বুনিয়াদটাই ধর্ম হয়, তুমি যা কিছু করেই বড় হতে চাও সেটা যেন ধর্মের নিম্নে স্থান পায়। দেখবেন একজন ডাকাত যখন ডাকাতি করছে, জানে আমি খারাপ কাজ করছি, কিন্তু সে ধর্মের ভাব নিয়ে করে, কালী পুজো করে ডাকাতি করতে যায়। আর আমরা তো অনেক বড় একটা ব্যবসা করতে যাচ্ছি, অনেকের জন্য করতে যাচ্ছি। হ্যাঁ, তো সেখানে আমাকে কিন্তু ফার্স্ট প্রায়োরিটি গড, দেন ফ্যামিলি। ফ্যামিলিতে দেখবেন হাজব্যান্ড থাকবে, ওয়াইফ থাকবে। হ্যাঁ, এবং এই একজন যদি হেড হয় একজন নেক, মানে এর মানে এই নয় যে আমি ওয়াইফের কোনো কথা শুনবো না। অবশ্যই গ্রহণযোগ্যগুলো সেটাকে নিয়ে আমরা একসঙ্গে কিন্তু মেতে ব্যবসাটাকে সঠিকভাবে বিল্ড করবো। দেন আমাদের বাচ্চা, তারপরে আসে আমাদের প্রফেশন। আমরা দেখবেন প্রথম দিকে শুনতাম আপনাদের কাছ থেকে, প্রফেশনের এলাকা থেকে একটু বেরিয়ে এসে প্রথম থেকে অন্যদিকে ব্যবসাটা বিল্ড করুন। আমি কিন্তু তখনই এই ব্যবসাটার প্রফেশনের মানুষকে বলেছিলাম, যখন আমি আমার পকেটে রেজিগনেশন লেটারটা নিয়ে ঘুরতে পারতাম, যে যখন যদি কিছু অসুবিধা হয় আমি রেজিগনেশন লেটার দেবো, এবং সেটা দিয়ে আমি কিন্তু ব্যবসা করেছি। কারণ বিশ্বাস ছিল এই ব্যবসাটা আর যাই হোক এটা আমার জন্যই, ঠিক আছে। দেন বিজনেস, আমি দেখুন পার্ট টাইম ব্যবসা করতে পারি, কিন্তু ফুল টাইম মেন্টালিটি নিয়ে ব্যবসা করতে হবে, ফুল টাইম মেন্টালিটি, ঠিক আছে। এইগুলো আমরা একটু সঠিকভাবে করব। অ্যান্ড দেন যেটা আমি বলতে চাইছি, আমার মিসেস বললো না, দেখুন আমি পাওয়ারফুল হব কেন, একটাই কারণে পাওয়ারফুল হয়ে আমি দুর্বলদের উপর অত্যাচার বা নিপীড়ন করব না। আমি পাওয়ারফুল হব এই কারণে যে আমার উপর যেন কেউ নিপীড়ন বা অত্যাচার করতে না পারে। কেন দেখবেন এই পৃথিবীটা এমনই যে মানুষ নিজের উদ্দেশ্য চরিতার্থ করার জন্য দেখবেন ছাগকে বলি দেয়, সিংহ বলি দেওয়ার সাহস কেউ করতে পারে না। তো আমার মধ্যে সেই সিংহ বিক্রমটা দেখাতে হবে। এই ব্যবসার মাধ্যম দিয়ে আমরা যদি পাই, তাহলে কিন্তু দুটোই জিনিস দেখবেন লাগে পৃথিবীতে নিজেকে পাওয়ারফুল করার জন্য, লোকবল এবং অর্থবল, এবং এই দুটোই পাওয়া যায় যার মনোবলটা তুঙ্গে। আর এই সিস্টেম আমাদের সেই মনোবলটাই কিন্তু বাড়িয়ে দেয়, তাই না? তো সেটা আমরা একটু করব। আমি একবার গিয়েছিলাম অস্ট্রেলিয়া। হ্যাঁ, তো সেখানে তাদের একটা পশু, তার নাম হচ্ছে কোয়ালা। তো কোয়ালা দেখবেন না 24 ঘন্টার মধ্যে না 22 ঘন্টা ঘুমোয়। কেন ঘুমোয় বলুন তো? না, তো ঘুমোতে ঘুমোতে সে এত ক্লান্ত হয়ে যায় যে আবার ঘুমিয়ে পড়ে, ঠিক আছে। তো এই কোভিডের পরও আমি বলছি না সবাই, কিন্তু কেউ কেউ আমরা না আর বাড়ির থেকে বেরোচ্ছি না। হ্যাঁ, সব কিছুই করবো ডিজিটাল মোডে, এরকম একটা ব্যাপার। তো আমি বলছি না, সেখান থেকে আমাদেরকে একটু বেরিয়ে আসতে হবে। মানে কখনোই যেন আমি বার্গেনিং না করি, হ্যাঁ, যে আমাকে আউট স্টেশন প্রোগ্রাম করতে যেতে হবে, মানে এটা আমাকে ঠিক করেই নিতে হবে আর কি। গন্তব্যের সবসময় জন্য শেষ আছে, মানুষ আপনাকে বিভিন্ন রকম কিছু বলবে, তবু কিন্তু আপনাকে বেরিয়ে পড়তে হবে একটাই কারণে। হ্যাঁ, তো নেক্সট যেটা আমি বলতে চাইছি, দেখবেন কমজোর वक्त ही हर हमेशा দেখবেন তাকতবর চরিত্র কা জন্ম দেতা হয়। হ্যাঁ, তো আপনার কি উইকনেস আছে সেটা বড় কথা নয়, আপনি যখন আপনার উইকনেসটাকে ওভারকাম করতে পারলেন, সেখানে কিন্তু আপনার দেখবেন সাকসেস লুকিয়ে আছে।
আমরা সেইভাবে নিজেকে পাওয়ারফুল করে তুলবো আস্তে আস্তে, ঠিক? দেন আরেকটা যার কথা যেটা আমি বলতে চাইছি, দেখবেন অনেকেই দেখবেন অনেক স্বপ্ন দেখে, বলে এই করব সেই করব। আমি সেদিনকে একটা শুনছিলাম, রামকৃষ্ণ আশ্রমের একজন সন্ন্যাসী জ্ঞানবৎসল স্বামী, তো অনেকেই বলে যে না আমরা ইন্ডিয়াতে কয়েকটা মন্দির বানাবো। তখন উনি বলছেন আমি তো এইভাবে ভাবি, যদি মানুষকে চারিত্রিকভাবে আমরা উন্নত করতে পারি এবং আমরা যদি আজকে সম্মিলিত হই, এখানে যে কয়েক হাজার লোক আমরা আজকে বসে আছি, তাহলে বিশ্বাস করুন এইরকম ছোট ছোট ড্রিম নয়, চলুন না আমরা এইভাবে ভাবি যে ইন্ডিয়াতে কয়েকটা মন্দির না করে এই সিস্টেমের মাধ্যম দিয়ে, এই ব্যবসার মাধ্যমে ইন্ডিয়াকে একটা মন্দির বানিয়ে ছাড়বো। পুরো ইন্ডিয়া একটা মন্দির হবে, প্রত্যেকটা মানুষ সততা নিষ্ঠার সঙ্গে ব্যবসা করবে, সারা পৃথিবী এসে দেখবে দেখো পৃথিবীর সব থেকে বড় মন্দির, ঠিক আছে? তো একটাই জিনিস আমি বলতে চাইছি, দেখুন আমি একজন কার্গিল যুদ্ধ লড়া সৈনিক, হ্যাঁ অনেক ছিল চ্যালেঞ্জ ছিল, আমি প্রতিদিন ফিরে এসে দেখতাম আমার 2-4টা বন্ধু শুয়ে আছে, তাদেরকে কাফিন দিয়ে ঢাকা আছে, কিন্তু বিশ্বাস করুন পরের দিন কিন্তু আমার যুদ্ধে যাওয়ার জন্য মনটা তৈরি করে নিতাম, একটাই কারণে যে আমার ফার্স্ট প্রায়োরিটি হচ্ছে টু সেভ মাই মাদারল্যান্ড। ঠিক তেমনি আজকের দিনে এই পরিস্থিতিতে আমরা যদি একবার ভেবে নিই যে আমরাও সব কিছু ঠিক করে নেবো, তাহলে কিন্তু বিশ্বাস করুন আমাদেরও একদিন হিউজ একটা ব্যবসা হবে। কি আমরা করতে রাজি আছি? কি আমরা এক্সাইটেড? কি আমরা মোটিভেশন মানে আজকের দিন আমি কি বলবো, যাদেরকে আপনি পাবেন, যাদেরকে আপনি শুনবেন, যাদের শুনে আমরা বড় হয়েছি, ইউ ক্যান্ট ইমাজিন। তো আজকে ডিসিশন নিচ্ছেন। থ্যাংক ইউ, নাইস টকিং টু ইউ, গো ডায়মন্ড।